হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনি প্রিসাইডিং অফিসার, আপনি ফার্স্ট ট্রেনিং নিয়েছেন, সেকেন্ড ট্রেনিং নিয়েছেন, বা মপ আপ ট্রেনিং নিয়েছেন এবং গ্রুপ ট্রেনিং নিয়েছেন। আপনাকে শুধু বলে দেওয়া আছে যে কোন কোন পরিস্থিতিতে কীরকমভাবে ভোট চলবে, এটসেট্রা এটসেট্রা। কিন্তু মনে রাখতে হবে যে কিছু অ্যাবনর্মাল কন্ডিশন বা কিছু আনন্যাচারাল সিচুয়েশান, সেগুলোকে হাউ টু ট্যাকেল, এর জন্য এক্সপিরিয়েন্সের প্রয়োজন হয়, এফিসিয়েন্সির প্রয়োজন হয়। আসুন, কোন কোন এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে কিভাবে আপনি ট্যাকেল করবেন যখন কোনো অস্বাভাবিক পরিস্থিতি আপনার সামনে আসবে। মনে রাখতে হবে, ওই যেদিন ভোট হবে সেই দিন প্রতি মুহূর্তে, যে কোনো মুহূর্তে, যে কোনো অস্বাভাবিক পরিস্থিতি আপনার কাছে উঁকি মারতে পারে। প্রতি পদে পদে যে কোনো সমস্যা আপনার উপর উঁকি মারতে পারে। কিন্তু আপনি যদি একটা বুথের সেনাপতি, তাহলে প্রথম থেকে সেটাকে সেনাপতির মতো আপনাকে ট্যাকেল করতে হবে। আপনি যদি ভেঙে পড়েন, আমি কি করব, আমি কোনোদিন করিনি, আমি প্রথমবার পিয়ারও, নো, ইট কান্ট। মনে রাখতে হবে, আমরা কিন্তু অনেক কঠিন পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছি। কেউ আমরা এমনি চাকরি পাইনি, কঠিন ভয়ঙ্কর পরীক্ষায় আমরা দিয়ে আমরা র্যাঙ্কিং হয়ে প্যানেলাইজড হয়ে চাকরি পেয়েছি। সুতরাং এটা একটা সামান্য ব্যাপার, ইট ইস নাল অ্যান্ড ভয়েড। আসুন, যদিও অনেক অ্যাবনর্মাল কন্ডিশন হতে পারে, কিন্তু আমার মতে যে পরিমাণ এক্সপিরিয়েন্স আমি গ্যাদার করেছি তার নিরিখে এবং আমার বন্ধুবান্ধবের সঙ্গে আলোচনা করে তারা যে সমস্যায় পড়েছে সেগুলোকে শেয়ারিং করে, রিশেয়ারিং করে আমি দেখেছি সাধারণত 10টি আছে একটা আনন্যাচারাল সিচুয়েশানস যেখানে কিন্তু আপনাকে ট্যাকেল করতে হবে। আসুন, সেই কী কী 10টা সিচুয়েশান। প্রথম সিচুয়েশান, আপনি প্রথমবার প্রিসাইডিং অফিসার, মক পোল করে রেজাল্ট দেখিয়ে ভিভিপ্যাট থেকে স্লিপগুলোকে আপনি একের পর এক কাউন্ট করতে 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 সময় লেগে গেল, 7টা বেশি বেজে গেছে। আপনার খেয়াল নেই 7টার দিকে, আপনি ওই মক পোলের ভিভিপ্যাটের স্লিপ গুনছেন, কাউন্ট করছেন, করতে 7টা বেশি হয়ে গেছে। মনে রাখতে হবে, ওয়েব ক্যামেরা কিন্তু আপনার রেডি হয়ে আছে। যদি 7টার মধ্যে বা যা 7টার সময় যদি আপনি যদি পোস্ট স্টার্টেড বা পিএস না লেখেন, সঙ্গে সঙ্গে আপনার কাছে ফোন আসতে আরম্ভ করবে, আপনার কাছে সেক্টর ম্যাজিস্ট্রেট, অ্যাসিস্ট্যান্ট সেক্টর ম্যাজিস্ট্রেট এসে হাজির হবে। একটা আনন্যাচারাল কন্ডিশন হবে। তাই 7টার মধ্যে যখন আপনি এসব কাজ করছেন, 7টার মধ্যে একজন ভোটারকে আপনি ভিতরে ঢুকিয়ে নেন এবং লিখে পাঠিয়ে দেন পিএস বা পোল স্টার্টেড। এরপর 10 মিনিট পরে শুরু হলেও কোনো ব্যাপার নেই। তার প্রথম সমস্যা আমি একটা সমাধান সূত্র দিলাম। এবার 2 নম্বর, ব্লাইন্ড অ্যান্ড ইনফার্ম ভোটার, অশক্ত ভোটার, অন্ধ ভোটার এসে বলল, বাবু আমি ভোট দিতে পারিনি, আমার লাতি ভোট দেবে। আচ্ছা, আপনি দিয়ে দেন। তাকে আপনি হ্যাঁ বলে দিয়েছেন, সঙ্গে সঙ্গে পলিং এজেন্ট বললো, কেন ওনার হয়ে ওনার নাতি ভোট দেবে কেন, অমুক তমুক তুমুক উমুক। তাহলে আপনার কী করা উচিত ছিল? তাহলে এই পরিস্থিতিতে আপনি হুট করে সিদ্ধান্ত নেবেন না। আপনার কাজ কী হবে? দাঁড়িয়ে বলবেন পলিং এজেন্টকে, ধরুন একজন পলিং এজেন্ট নাম রাম, শ্যাম, যদু, মধু। রামদা, শ্যামদা, যদুদা, মধুদা, কিংবা মঞ্জুদি, ডলিদি, শ্যামলিদি, এই ভদ্রলোক, ইনি অন্ধ বা অশক্ত ভোটার, ইনার নাতি ভোট দিবে বলছে। আপনাদের কারো সমস্যা আছে? যদি একজনও আপত্তি করে তাহলে কিন্তু আপনি ভোট দিয়ে দেবেন না। সবাই বলে ঠিক আছে, আমাদের গ্রামের একটা ইটস নাল অ্যান্ড ভয়েড, ব্যাস সমস্যা মিটে গেল। তাহলে পলিং এজেন্টরা হচ্ছে আপনার প্রাথমিক বন্ধু। তাহলে এইভাবে দ্বিতীয় সমস্যা সমাধান আপনি করবেন। 3 নম্বর, ডামি। একজন বৃদ্ধ ভোটারকে বলছে, বাবু আমি দেখতে পাইনি, আমি তো টিপছি কিন্তু কোনো কোঁকা আওয়াজ হয়নি, আমি কী করে ভোট দেবো আমি বুঝতে পারিনি বাবু। আপনি খুব সহজ সরল প্রিজাইডিং অফিসার বা আপনি ফার্স্ট প্রিজাইডিং অফিসার, ও আপনি পারেননি, আপনি ভোটিং কম্পার্টমেন্টের কাছে গিয়ে উকি মেরে, আচ্ছা এই যে দেখছেন ওখানে আপনি ভোট দেন। তাহলে আপনি আপনার বিপদ ডেকে নিয়ে এলেন। সঙ্গে সঙ্গে ইউ উইল বি চার্জশিটেড। আপনি আপনার সাসপেনশন অর্ডার মুহূর্তের মধ্যে ওয়েব ক্যামেরার মধ্যে দিয়ে এসে যাবে। ইউ উইল বি সাসপেন্ডেড। আর মনে রাখবেন, নির্বাচন কমিশনার সাসপেন্ড যদি গভর্নমেন্ট করে রক্ষা আছে, কিন্তু যদি কমিশনার সাসপেন্ড করে আমৃত্যু সেই কেস চলতে পারে। তাই ওই ভুল করবেন না। ওই বিদ্রোহকে আপনি ডেকে নিয়ে আসবেন, আপনি আসুন আমার কাছে, আপনাকে একটা দামি ব্যালট পেপার দেবেন। এই দেখুন দামি ব্যালট পেপার, এই দেখুন এখানে নানা রকম স্লট আছে। আবার কোনো একটা চিহ্নের উপর বারবার দেখাবেন না, এই দেখুন এখানে এতগুলো স্লট আছে, এইভাবে বলবেন। যদি আপনি বলেন যে এই দেখুন স্লট যে কোনো একটা বিশেষ চিহ্ন দিকে, তখন আবার হো হা হবে। কীভাবে বলবেন, দেখুন এই এতগুলো স্লট আছে, এর মধ্যে যে কোনো একটাকে আপনি প্রেস করবেন, এই বলে আপনি সমস্যা এড়াতে পারবেন। এবারে আসুন 4 নম্বর
একটা অ্যাবনর্মাল কন্ডিশন। একজন লোক বললো, ভাই আমি তো এক্স পার্টিকে ভোট দিয়েছি, আমার ওয়াই পার্টির সিম্বল উঠছে, কেন হবে, উমুক তুমুক তুমুক উমুক। আপনি ভয় পেয়ে গেলেন। সেই মুহূর্তে কী করবেন, যে ঠিক আছে তাহলে আপনি এই রুমের মধ্যে আপনি থাকুন, আপনি যেটা অভিযোগ করেছেন ঠিক আছে আপনি আমার সামনে আসুন। এর পরের ভোটার ভোট দিক, যদি উনিও ওই একই অভিযোগ করেন এবং তারপরে আবার একজন, অর্থাৎ আপনার পরে আমি দুটো ভোটারকে নেব, যারা যদি একই রকম অভিযোগ করে তখন কিন্তু আমি টেস্ট ভোটের প্রশ্ন আন্ডার সেকশন 49M সূত্র আমি প্রয়োগ করব। কিন্তু যদি দুজন ভোটার বলে যে ঠিক আছে, তাহলে কিন্তু আপনার কথাকে আমি গুরুত্ব দেবো না। তাহলে এইভাবে এটাকে সমাধান করবেন। নেক্সট 5 নম্বর 17A। 17 এর সঙ্গে 2 ঘন্টা অন্তর 9টা 11টা 1টা 3টে 5টা 6টা আপনার 17 এর সঙ্গে মেশিন মিলছে না। 17A দেখাচ্ছে 514, মেশিন দেখাচ্ছে 515। 17A দেখাচ্ছে 515, মেশিন দেখাচ্ছে 514। তাহলে কম 17A কম হচ্ছে বা 17A বেশি হচ্ছে। তাহলে এটাকে কীভাবে ট্যাকেল করবেন, দেখবেন আমার চ্যানেলে আপনি যাবেন, স্ক্রল আপ স্ক্রল ডাউন করুন, সেখানে দেখবেন একটা আমি, কারণ এটা বলতে অনেক সময় লাগবে, এটা এই ভিডিওর মধ্যে দিয়ে হবে না, সেখানে আমি একটা সমাধান সূত্র দিয়েছি কীভাবে 17A কম হলে বা বেশি হলে কীভাবে করবেন। আমার চ্যানেলে স্ক্রল আপ স্ক্রল ডাউন করলে আপনি সহজে পেয়ে যাবেন। নেক্সট 6 নম্বর কেস। 17A একজন লোক সই করে নিল বা টিপসই দিল, তার নাম হচ্ছে কমল কাঙ্কারিয়া। তারপরে তিনি বুথে গিয়ে সবগুলো পার্টিকে দেখার পরে, দেখ আমি কাউকে ভোট দেবো না, আমি ভোট দেবো না। আপনি বলেন যে তাহলে আপনি নোটাকে, বা আপনার যেটা মনে হয় দেন, নোটা আছে অমুক আছে তুমুক আছে তুমুক আছে, বলতেন না আমি ভোট দেবো না, কে তিনি বেরিয়ে গেলেন। তখন ওই 17A ওনার জায়গায় লিখবেন রিফিউজ টু ভোট, এটাকে আপনাকে লিখতে হবে। নেক্সট 7 নম্বর, একজন লোক মাদকাসক্ত, অ্যালকোহলিক, একবারে পুরো মানে কি বলবো, হি অর সি ওয়াজ ইন কোয়াইট ইনঅ্যাব্রিয়েশন, এবার ইনঅ্যাব্রিয়েটেড কন্ডিশনে এসছেন, ড্রাঙ্কেন কন্ডিশনে এসছেন। তিনি এসে উল্টোপাল্টা আমি একে ভোট দেবো, আমি তোকে ভোট দেবো, কে এরকম একটা পার্টির নাম টাম বলে তিনি এরকম বললেন, বা তিনি এমন সিম্বল দেখালেন যে সিম্বলে আপনার মনে হলো যে ভোটিং প্রসিডিওর ভায়োলেট, তাকে আপনি বলবেন বেরো এখান থেকে, আপনি ভোট দিতে পারবেন না, কারণ সে ভোটিং প্রসিডিওর ভায়োলেট করেছে, এবং তার জায়গায় আপনি লিখে দেবেন ভোটিং প্রসিডিওর ভায়োলেটেড বলে তাকে সেখান থেকে আপনি দূর করে দেবেন। নেক্সট কন্ডিশন হলো, এরপরে 8 নম্বর CSV, ক্লাসিফাইড সার্ভিস ভোটার। একজন লোক অনেক বড় অফিসার, তিনি এই মুহূর্তে হয়তো মহারাষ্ট্রে আছেন, কিংবা গুজরাটে আছেন, কিংবা তিনি অন্য কোনো রাজ্যে একটা অনেক উঁচু পোস্টে কাজ করেন, তিনার পক্ষে আসা সম্ভব হচ্ছে না, ক্লাসিফাইড সার্ভিস ভোটার। তিনি তার কোনো একটা ক্যান্ডিডেটকে পাঠিয়েছেন, তাহলে তিনি সেই যে কপিটা নিয়ে এসেছে, তাহলে আপনাকে দেখতে পাচ্ছি কপিতে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার বা রিটার্নিং অফিসার, তাহলে ডিইও বা সিইও বা কোনো উচ্চ কমিশনারের সই আছে কিনা যথাবিহিত হবে, এটাকে আপনাকে চেক করার পরে আপনি CSV ভোটের পারমিশন দেবেন। এবার 9 নম্বর কন্ডিশন, ওভারসিজ ভোটার। একজন ভারতের বাইরে আছে, তাহলে এটা হচ্ছে ভারতের মধ্যে আছে কিন্তু তিনি অন্য রাজ্যে কাজ করছেন, অনেক উঁচু পোস্টে। আবার ভারতের বাইরে কেউ আছেন, সে অনেক উঁচু পোস্টে কাজ করেন, তিনি ভারতের বাইরে কোনো একটা কমিশনারেটে কাজ করেন, তিনি আসতে পারছেন না, তখন তার ক্ষেত্রে হবে ওভারসিজ ভোট। ওই আপনাকে দেখে নিতে হবে যে ওভারসিজ ভোটিংয়ের জন্য তাকে ডিইও বা সিইও বা আর কোনো উচ্চপদস্থ কমিশনারের পারমিশন নিয়ে এসছে কিনা, তারপরে আপনি ওভারসিজ ভোটের পারমিশন দেবেন। এবং 10 নম্বর কন্ডিশন, ঘড়ি মানে তখন মানে নিশ্চয়ই আপনাদের মনে হবে কী রে ভাই, ঘড়ি নিয়ে আবার কী অ্যাবনর্মাল কন্ডিশান হয়, কীরকম। আপনি প্রথমে কিন্তু বলে দেননি আপনার ঘড়িতে বাজে 5টা 5 বেজে গেছে, কিন্তু পলিং এজেন্টে ঘড়ি বলছে 4টে 57 কি 5টা 57, তখন 3 মিনিট বাকি আছে, কেন হবে না, এখনও পর্যন্ত সময় হয়নি, 6টা বাজেনি, কেন আপনি ক্লোজ করলেন, হা হা হো হো হি হি কন্ডিশন হবে। তাই এখান থেকে বাঁচার উপায় কী, যখনই 7:30টার সময় ভোট শুরু হবে আপনি দাঁড়িয়ে বলবেন আমার ঘড়ি অনুযায়ী সমস্ত কাজ হবে, আমি যেহেতু আমি এই বুথের প্রিজাইডিং অফিসার, সবাই আমার ঘড়ির সঙ্গে মিলিয়ে নেন। সেই মুহূর্তে হয়তো আপনার ঘড়িতে বাজে 7টা 1 মিনিট 2 সেকেন্ড, সবাইকে বলবেন যে আমার ঘড়ি 7টা 1 মিনিট 2 সেকেন্ড, সবাই আপনার ঘড়ির সময় করুন 7টা 1 মিনিট 2 সেকেন্ড। আপনার ঘড়িতে কী দেখাচ্ছে, দ্যাটস নান অফ মাই বিজনেস, হোয়াট আই উইল সে দ্যাট উইল বি মাই ফাইনাল ডিসিশন। এইভাবে আপনি ফার্স্ট থেকে এটাকে
আপনার রাশ টিপে রাখেন, তাহলে আপনার ঘড়ি অনুযায়ী যখন 6টা বাজবে আর কেউ কিছু বলতে পারবেন না। তো ফ্রেন্ডস, এই 10টা অ্যাবনর্মাল কন্ডিশান আপনাকে ভালো করে খেয়াল রাখতে হবে। যদি এখানে প্রশ্ন থাকে আমার চ্যানেল কমেন্টে করুন, আমি অবশ্যই যথাবিহিত দেওয়ার চেষ্টা করবো। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।